অনেকটা জিলিপির মতো খেতে। মুচমুচে রসালো অসাধারণ স্বাদের এই রেসিপিটি মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজে এভাবে একবার বানিয়ে খেলে সবাই দেখবেন রোজ আবারও বানানোর জন্য আবদার করছে। আর সেজন্য প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণ ঈষদ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা সম্পূর্ণটাই এর মধ্যে নিয়ে নিলাম। এবারে খুব ভালো করে ময়দার সাথে আগে থেকে নেওয়া গরম জলটা ভালো করে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় একটু হালকা গরম থাকার কারণে চামচ দিয়ে এইভাবে মেখে নিচ্ছিলাম। এবার হাত দিয়ে কিন্তু এই ময়দাটাকে ভালো করে মেখে নেব, কারণ হাত দিয়ে না মাখলে কিন্তু ময়দা কখনোই ভালো করে মাখা যায় না, আমার যেটা মনে হয়। এরকম কিন্তু একটু নরম করেই ময়দাটা মাখতে হবে, একেবারে কিন্তু শক্ত করে মাখলে চলবে না। ময়দার ডোটা এখানে তৈরি হয়ে গেছে। ঠিক এরকম দেখছেন কতটা সুন্দর নরম হয়েছে ময়দা মাখাটা। এবার এর থেকে আমি এরকম লম্বা করে 2টো লেচি বার করে নেব। এরকম বড় বড় সাইজে 2টো লেচি এখান থেকে কেটে নিচ্ছি। এবারে অন্য একটা প্লেটের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা আমি এই বাটিতে করে নিয়েছি, তো এতে হাফ কাপ পরিমাণ ঘি আছে। এবারে ঘিয়ের মধ্যে যে দানা ভাবটা আছে এটা কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে একটু ফেটিয়ে নেব। এবার দেখুন ঘিটা একদম কিন্তু তরল মতো হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা এবার ঘিয়ের সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে আজকে কর্নফ্লাওয়ারটা ছিল না, সেজন্য আমি এখানে ময়দাই ব্যবহার করলাম। তো এরকম একটা না ঘন না পাতলা মতো পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম 2টো বড় সাইজের, সেই লেচিগুলো এক এক করে আমি এই ঘি আর ময়দার পেস্টের মধ্যে এইভাবে কিন্তু এদিক ওদিক করে একটু ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। বাকি একটা লেচিও ঠিক সেমভাবে এরকমভাবে ঘি আর ময়দার পেস্টের মধ্যে এইভাবে কিছুক্ষণে এরকম উল্টে পাল্টে নিয়ে নেব। মানে খুব ভালো করে এই পেস্টটা এই লেচি দুটোর গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় এগুলো আমি কিছুক্ষণ রেস্ট রেখে দেবো। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি আর তার সাথে 1 কাপ পরিমাণ জল। এবারে এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনিটা খুব ভালোভাবে জলের সাথে কিছুক্ষণের জন্য এভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে চিনি শিরাটা এইভাবে ফুটে একটু গাঢ় হয়ে আসলে হাতের মধ্যে নিয়ে চেক করে দেখে নেবো যে এর মধ্যে এরকম একটা আঠা আঠা মতো ভাব আসছে কিনা। এবারে চিনি শিরাটা এখান থেকে নামিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে মেখে রাখা ময়দার এই লেচিগুলো মোটামুটি আমি 20 মিনিট মতো এইভাবে রেস্ট রেখে দিয়েছিলাম। এবার এর থেকে আমি ময়দার লেচিগুলো আবারও কিন্তু এইভাবে একটু উল্টো পাল্টে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নরম হয়ে গেছে। এবার এটা আমি এখান থেকে তুলে নিলাম, আর ওপর থেকে এক্সট্রা যে পেস্টটা আছে ঘি আর ময়দা, সেই পেস্টটা আমি ওপর থেকে এইভাবে তুলে নিচ্ছি। এবার এই লেচিটাকে হাত দিয়ে এইভাবে আমি পাতিয়ে নেব, কেননা একদম কিন্তু নরম হয়ে গেছে এটা, তার জন্য আপনি হাত দিয়ে যতটা সম্ভব পাতলা করতে পারবেন পাতলা হয়ে যাবে। দেখুন হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে ধার দিয়ে এইভাবে টেনে নিচ্ছি, দেখুন তাতেই কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, কোনো বেলার প্রয়োজন হবে না। তো সম্পূর্ণটা আমি এরকম বড় করে পাতিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর একটা ব্রাশ দিয়ে হালকা হাতে এক্সট্রা ময়দার গুঁড়োটা আমি এখান থেকে সরিয়ে দেব। এবারে বাকি আরেকটা ময়দার লেচু আমি ঠিক একইভাবে এই যে লেচিটা আমি পাতিয়ে এইভাবে করে রেখেছি সেই লেচির উপর থেকেই একইভাবে কিন্তু এরকমভাবে পাতিয়ে নেব। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন, মানে একটা রুটির ওপরে আরেকটা রুটি এইভাবে আমি পাতিয়ে নিচ্ছি। তো যেহেতু একদমই নরম করে মাখা, তাই বেলার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে হাত দিয়ে পাতিয়ে দিলেই চলবে। আবারও ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে ব্রাশ দিয়ে সেগুলো ঝেড়ে নিলাম।
এবারে একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে ঠিক মাঝ বরাবর ফোল্ড করে আবার এই ভাঁজগুলো অংশতে ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এবার লম্বালম্বি দিক থেকে আবারও কিছুটা অংশ এরকম মাঝ বরাবর অবধি নিয়ে এসে এরকম ভাঁজ করে দেব। আর যতবার এরকম ভাঁজগুলো পড়বে ততবারই কিন্তু ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আর ছড়িয়ে দেওয়ার পর আবারও এক্সট্রা ময়দার গুঁড়োটা এখান থেকে ঝেড়ে দিতে হবে। এইভাবে করলে পরে ভিতর থেকে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে চলে আসবে। এবার দুটো মুখই এক জায়গায় করে এরকম ফোল্ড করে দিলাম, দিয়ে আবারও একটা এরকম ভাঁজ দিয়ে তারপরে আবার একটা এরকম ভাঁজ দিয়ে এরকম চৌকো বক্সের মতো করে নিলাম। নিয়ে এবারে এই লেচিটাকে এবার আমি চৌকো শেপে বেলে নেব। তবে খুব একটা বেশি চেপে চেপে বেলার প্রয়োজন নেই, হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে। তো লেচিটা একটু মোটা করে বেলেছি, একেবারে পাতলা করে বেলে নিই। এবারে এর উপর থেকে সামান্য একটু ঘি নিয়ে নেব। ঘিটা খুব ভালো করে এর উপর থেকে এভাবে পাতিয়ে নেব। আর তারপর আবারও কিছুটা শুকনো ময়দা করে এর উপর থেকে এভাবে ছড়িয়ে আবারও ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নেব। এবার একটা সাইড থেকে কিছুটা অংশ এরকম গুটিয়ে রোল মতো করে নিচ্ছি। রোলটাকে ভালো করে এভাবে চেপে চেপে দিলাম। এবার এর থেকে কয়েকটা স্লাইস আমি এখান থেকে কেটে নিচ্ছি। মোটামুটি এরকম 1 ইঞ্চি মতো রেখে স্লাইসগুলো এখান থেকে আমি কেটে নিচ্ছি। মানে একটু কিন্তু মোটা মোটা ধরনের হবে, একেবারে কিন্তু পাতলা পাতলা হবে না। আর দেখতেই পাচ্ছেন কাটার পর কিন্তু কি সুন্দর দেখুন ভিতরের লেয়ারটা কিন্তু এর মধ্যে ফুটে উঠেছে। এবার এখান থেকে একটা স্লাইস তুলে নিলাম, আর ধারের যে অংশটা ছিল সেটা এরকম ভিতর থেকে ভাঁজ করে দিয়ে এবার ওপর থেকে শুকনো ময়দাগুলো ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে একটু হালকা হাতে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। আপনারা দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারছেন আমি কিভাবে এগুলো তৈরি করছি। আর আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবার কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটা একদম হালকা একটু গরম হলে এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর মাঝে মাঝে ওপর থেকে এরকম অল্প করে একটু তেল এর ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো কিন্তু একদম ফুলে গিয়ে তেলের ওপর এইভাবে ভাজতে শুরু করেছে। কিছুক্ষণে একটু অপেক্ষা করতে হবে একটা পিঠ পুরোপুরি লাল হওয়ার জন্য। আর একটা পিঠ লাল হয়ে গেলে এগুলো উল্টো পিঠটা উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। খুব সহজ এগুলো তৈরি করা, অথচ খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু ঠিক একইভাবে এখানে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে গরম আছে এখন, তাই কিছুক্ষণ একটু ভালোভাবে ঠান্ডা করে নেবো এগুলোকে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আগে থাক থেকে চিনি শিরাটা একটু এরকম গরম বসিয়েছি, আর গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে এগুলোকে এক এক করে চিনি শিরার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। চিনি শিরা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে করে দিতে হবে, দিয়ে তারপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে চিনি শিরার মধ্যে। 2-1 মিনিট এইভাবে রাখার পর আবার গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে একটু জাস্ট 1 মিনিট মতো এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এর ফলে চিনি শিরাটা কিন্তু একদম এর ভিতরে প্রবেশ করে যাবে, আর সেজন্য এগুলো খেতে কিন্তু ভীষণ রসালো হবে। তবে 1 মিনিটের বেশি কিন্তু রাখবেন না, 1 মিনিট পর গ্যাসটা অফ করে দিতে হবে। আর এবার এগুলোকে এক এক করে চিনি শিরা থেকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, নইলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না। তো সবগুলো আমি একইভাবে এখানে তৈরি করে নিলাম। আর দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, দেখলেই একেবারে জিভে জল চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে এটা ভেঙে নিয়ে দেখাচ্ছি আমি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে কিন্তু একেবারে রসালো। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন,